হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 12 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা থাকছে, দেখো, ধর্ম সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা দেখে নাও, আর কিভাবে তোমরা অ্যান্সার লিখলে ভালো নম্বর পাবে এর মাধ্যমে তোমরা এই অ্যান্সারগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। দেখো কিভাবে গুছিয়ে লেখা হয়েছে। ম্যাক্স ওয়েবার ছিলেন একজন প্রভাবশালী জার্মান সমাজবিজ্ঞানী, যিনি ধর্মের সমাজতাত্ত্বিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্ম কেবল আধ্যাত্মিক বিশ্বাস নয়, বরং এটি সমাজের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। ওয়েবারের অন্যতম কাজ প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মবিশ্বাস, বিশেষ করে ক্যালভিনবাদ এবং পুঁজিবাদের উত্থানের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন যে প্রোটেস্ট্যান্টদের কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং মিতব্যয়িতা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বিকাশে সহায়ক হয়েছে। তাহলে বিষয়টা বোঝো যে কি প্রোটেস্ট্যান্টদের কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা, মিতব্যয়িতা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বিকাশে সহায়ক হয়েছে। আর এই ধর্মীয় মূল্যবোধগুলি ব্যক্তিগত সাফল্যকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে বিবেচনা করত, যা অর্থনৈতিক উদ্যোগকে উৎসাহিত করেছে। ওয়েবার ধর্মকে সমাজের একটি সাংস্কৃতিক উপাদান হিসাবে বিবেচনা করেছেন, যা মানুষের আচরণ ও সামাজিক প্রতিষ্ঠানগুলিকে প্রভাবিত করে। তিনি বিশ্বাস করতেন যে ধর্মীয় বিশ্বাস ও আচরণগুলি নিয়মিত চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং এগুলি সমাজের অর্থবোধকতা প্রদান করে। ওয়েবারের মতে ধর্ম সমাজের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনে একটি প্রধান চালিকা শক্তি। তিনি দেখিয়েছেন যে বিভিন্ন ধর্মীয় নীতি এবং মূল্যবোধ বিভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর বিকাশে ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ, প্রোটেস্ট্যান্ট ধর্মবিশ্বাস পুঁজিবাদের বিকাশে সহায়ক হয়েছে, যেখানে অন্যান্য ধর্মীয় বিশ্বাস ভিন্ন ভিন্ন সামাজিক কাঠামো সৃষ্টি করেছে। উপসংহারে বলা যায়, ম্যাক্স ওয়েবারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধর্ম কেবল আধ্যাত্মিক বিশ্বাস নয়, বরং এটি সমাজের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে। আর তার বিশ্লেষণ ধর্ম ও অর্থনীতির মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করেছে, যা সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো, দ্বিতীয় প্রশ্ন ভারতের নির্বাচনী আচরণের ওপর টিকা। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভারতে নির্বাচনী আচরণ একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া, যা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদানের প্রভাবে নির্ধারিত হয়। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও পছন্দ নির্ধারণে জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতির ক্ষেত্রে কি বলা হচ্ছে, ভারতে জাতিগত পরিচয়ে ভোটদাতাদের আচরণে গভীর প্রভাব ফেলে। জাতিগত পরিচয় বিভিন্ন রাজনৈতিক দল নির্দিষ্ট জাতিগত গোষ্ঠীর সমর্থন পেতে তাদের প্রার্থী নির্বাচন ও প্রচারণা কৌশল নির্ধারণ করে। এটি ভোটদাতাদের মধ্যে জাতিগত সংহতি বাড়ায় এবং ভোটদাতাদের ক্ষেত্রে প্রতিফলিত হয়। শ্রেণী কি বলা হচ্ছে, দেখো, অর্থনৈতিক শ্রেণীবিন্যাসও ভোটদাতাদের আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ভোটদাতারা সাধারণত সেই দল বা প্রার্থীকে সমর্থন করেন যা তাদের অর্থনৈতিক উন্নয়নে প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে উচ্চবিত্ত শ্রেণীর ভোটদাতাদের পছন্দ ভিন্ন হতে পারে। তারপরে দেখো কি বলা হচ্ছে, পরের পয়েন্ট, লিঙ্গ। নারী পুরুষ ভোটারদের মধ্যে ভোটদানের ধরনের পার্থক্য দেখা যায়। নারী ভোটদাতাদের অংশগ্রহণ ক্রমবর্ধমান হলেও
তাদের ভোটদানের সিদ্ধান্তে পরিবার ও সমাজের প্রভাব রয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে নারীদের রাজনৈতিক সচেতনতা ও স্বতন্ত্র ভোটদানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ধর্ম ধর্মীয় পরিচয় ভোটদাতাদের আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষায় নির্দিষ্ট দল বা প্রার্থীকে সমর্থন করে। ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার প্রশ্নে ভোটদাতাদের মধ্যে বিভাজন স্পষ্ট। এছাড়া ভারতের নির্বাচনী আচরণে আঞ্চলিকতা, ভাষা, প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, রাজনৈতিক দলের ইশতেহার এবং সামাজিক মাধ্যমের প্রচারও প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা ভোটদাতাদের মতামত গঠনে নতুন মাত্রা যোগ করেছে। সার্বিকভাবে ভারতের নির্বাচনী আচরণ একটি জটিল প্রক্রিয়া, যা বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত এবং সময়ের সাথে সাথে এর পরিবর্তন ও বিকাশ ঘটে চলেছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর।